আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করার সময় যে থাম্বনেল অ্যাড করতে হয় সেই থাম্বনেল কিভাবে অ্যাড করবেন। তো সেই প্রসেসটা কিন্তু আজকে সুন্দরভাবে দেখিয়ে দিব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে ধন্যবাদ। আর যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো তার জন্য কি করবেন, আপনার যে ফেসবুক পেজ রয়েছে তো এখানে চলে যেতে হবে। তো আমি ফেসবুকে চলে গেলাম। তো অবশ্যই আপনারা আপনাদের ফেসবুক পেজটা লগ ইন করে নেবেন। আমারটা লগ ইন করে নিয়েছি। তারপর এখানে দেখতে পারবেন যে গাইস, এখানে দেখতে পাচ্ছেন যে এই যে প্লাস আইকন রয়েছে। তো ভিডিও আপলোড করার জন্য কিন্তু অনেকেই প্লাস আইকনটা ক্লিক করেন। তো প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখানে যদি আপনি রিলস ভিডিও আপলোড করতে চান তাহলে এই যে রিলসে ক্লিক করবেন। আর যদি লং ভিডিও আপলোড করতে চান তাহলে এই যে দেখতে পাচ্ছেন এখানে পোস্ট নামে অপশন রয়েছে, এখানে তো যেহেতু আমি লং ভিডিও আপলোড করব তো আমি পোস্টে ক্লিক করে দিলাম। তারপর এরকম পেজে নিয়ে আসবে। তো তারপরে যে এরকম পেজে নিয়ে আসার পর এখানে দেখতে পারবেন যে ফটো ভিডিও, তো এখানে ক্লিক করে দিবেন। তো জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর তো এখানে কিন্তু আপনাদের ভিডিও থাম্বনেল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখাবে। তো আমি যেহেতু ভিডিও আপলোড করব তো ভিডিও আমি সিলেক্ট করলাম। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এখন কিন্তু নেক্সট বাটনে ক্লিক করলে কিন্তু আমার ভিডিওটা কিন্তু চলে যাবে। তো এই যে এখানে জাস্ট দেখতে পাচ্ছেন যে লেখার, তো এখানে আমি কিছু লিখবো না। তো জাস্ট আমি কি করব, নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পর এখানে নট নিউ এখানে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার কাজ থাম্বনেল বসানোর। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে যে এই যে দেখতে পাচ্ছেন ভালোভাবে দেখেন, এখানে লেখা রয়েছে ছোট একটা এই পিকচারের মতো একটা যে অপশন রয়েছে। তো এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কিন্তু আপনার এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এরকম পেজে কিন্তু আপনাদেরকে নিয়ে আসবে। তো দেখতে পারবেন এখান থেকে কিন্তু আপনারা ভিডিওর যে রিলেট রয়েছে এখান থেকে কিন্তু আপনারা থাম্বনেল কিন্তু বসিয়ে নিতে পারবেন, ঠিক আছে। তো আমি যেহেতু অন্য একটি থাম্বনেল বানিয়ে রেখেছি তো সেই থাম্বনেলটা অ্যাড করব। তার জন্য কি করব, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফ্রম গ্যালারি নামে একটা অপশন রয়েছে, ভালোভাবে দেখেন। তো অ্যাড ফ্রম গ্যালারি নামে একটা অপশন রয়েছে, ঠিক আছে। তো এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর আমি যে থাম্বনেলটা বানিয়ে রেখেছি তো সেই থাম্বনেলটা ক্লিক করব এখন। তো থাম্বনেলে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার থাম্বনেলটা কিন্তু আমি ছোটো সাইজের কিন্তু যেভাবে বানিয়েছি তো এখানে কিন্তু পুরোটা দেখা যাচ্ছে না। তো অসুবিধা নাই, এটা আপনার অটোমেটিক কিন্তু সুন্দরভাবে বসে যাবে, ঠিক আছে। তো তার জন্য কি করবেন, তারপরে এখানে দেখতে পাবেন যে সেভ নামে একটা অপশন রয়েছে। তো সেভে ক্লিক করে দিবেন, ঠিক আছে। জাস্ট তো আমি সেভে ক্লিক করে দিলাম। তো আমার থাম্বনেলটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাইটেল ডিসক্রিপশন কিন্তু আপনারা দিতে পারেন। এখানে কিন্তু ভিডিওর টাইটেল দিতে পারেন, অ্যাড টাইটেল। তো আমি একটা এখানে টাইটেল দিয়ে দিব। তো গাইস দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে টাইটেল কিন্তু আমার ভিডিও রিলেটেড কিন্তু টাইটেলটা আমি লিখে দিয়েছি। লিখে দেওয়ার পর জাস্ট এখানে দেখতে পাবেন যে শেয়ার নিউ একটা অপশন রয়েছে। তো এখানে কিন্তু শেয়ার নিউতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তারপর কিন্তু আপনার ভিডিও কিন্তু আপলোড হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে শেয়ার নিউ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লিক করে দিবেন। তো গাইস দেখতে পাচ্ছেন আমার ভিডিও কিন্তু আপলোড শুরু হয়ে যাচ্ছে। তো গাইস এখন দেখবো যে থাম্বনেলটা যে আমি অ্যাড করেছি এটা কি বসেছে কিনা, এটা আপনাদেরকে এখন দেখাবো। তো তার জন্য আমি ফেসবুকে তো দেখতে পাচ্ছেন প্রোফাইল রয়েছে আমার। তো প্রোফাইলে ক্লিক করে দিলাম। তারপর এখানে রিলসে আমি ক্লিক করে দিলাম। তো দেখেন এখানে কিন্তু আমার থাম্বনেলটা কিন্তু বসে গেছে, ঠিক আছে। এই দেখেন এই যে থাম্বনেলটা বসিয়েছি তো এই থাম্বনেলটা কিন্তু বসে গেছে। তো এভাবেই কিন্তু থাম্বনেল অ্যাড করতে হয়। তো আশা করি আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে বলবেন না। সকলকে ধন্যবাদ, খুদা হাফেজ।